আজকের রেসিপি হচ্ছে সাজনা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল শাওনাজ কিচেন। সরাসরি আমি চলে আসছি রেসিপিতে, পেঁচগুছ কথাবার্তা না বলে। তা সবার আগে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনি চাইলে সাদা তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন। তো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচির একটু হালকা ভেজে নিচ্ছি। আর আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি, কারণ কিছু সমস্যার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি না। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে যে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি সাথে সামান্য একটু রসুন বাটা অ্যাড করে দিয়েছি, একদম অল্প, আপনি চাইলে না দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও একটু ভালো করে ভেজে নিয়ে খেতে ভালো লাগে আর কি। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদটা খুবই কম দিয়েছি, হাফ চামচের কম। আর মরিচটাও আমি একটু হাফ চামচের কম দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচের কম ধনিয়া গুঁড়ি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সাজনা চিংড়ি কিন্তু একদম অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সাজনা হচ্ছে এমন একটা জিনিস, যে কোনোভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। নিরামিষ যদি একটু রসুন দিয়ে রান্না করেন তখনও কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাজনাগুলি দিয়ে দিচ্ছি সাথে। তো আমাদের এদিকে নরসিংদীতে সাজনাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ছিলে একদম খাওয়া হয়। আর বরিশালেরা দেখি যে সাজনাটাকে একটু নিয়ে উপর দিয়ে আছে সবুজ অংশটা ফেলেই শুধু এইভাবে ডাটা করে তারা খায়। ওটাও নাকি তাদের কাছে খুব ভালো লাগে। তো আমরা কখনো ওইভাবে খাওয়া হয় নাই। তো এখন আমি সাজনাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সাজনার কিন্তু পাতা থেকে শুরু করে ছাল বলেন, বাকল বলেন, যাই বলেন, সব কিছুতে উপকার। কোনো অংশে কোনো দিক দিয়ে ফেলার মতো সাজনার জিনিস নেই। আর উপকার তো আর বলে শেষই করা যাবে না। সাজনাটা 3-4 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে একটু ঝোল দিচ্ছি। তো ঝোলটা আমি ভিজা রাখবো, সেই অনুযায়ী আমি পানি দিয়েছি। যেহেতু সাজনাটা সিদ্ধ হতে সময় লাগবে না, তো সেই অনুযায়ী পানিটা দিতে হবে, কারণ বেশি দিলে সাজনা বেশি সিদ্ধ হলে আবার খেতে ভালো লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 4-5 মিনিটের মতন। তো এখন একটু নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ সাথে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম লোভনীয় একটা কালার। তো এখন একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে। আর যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করুন, কারণ ধনেপাতাটাই কিন্তু আরও স্বাদ লাগে খেতে। তো আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি সাথে। এখন একটু সময় ডেকে দিব, বেশিক্ষণ রান্না করব না সাজনাটাকে। তো আমার সাজনার রেসিপি কিন্তু রান্না প্রায় শেষ। এখন আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। আর যেই জলটুকু আছে সেই জলটুকুই, চুলার যে তাপ আছে সেটা দেখবেন একদম শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর একটু ঠান্ডা অবস্থায় জলটা কিন্তু একদম শুকিয়ে সমান হয়ে গেছে। তো আমার এই সাজনা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করতে ভুলবেন না। তো আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।